সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে 23শে ফেব্রুয়ারি 2025 রবিবার। আজকে কিন্তু এসেছি মামুন ভাইয়ের ডেয়ারি ফার্মে। এই ডেয়ারি ফার্মটির অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। এই হারোপাড়া কবরস্থান পার হলে কিন্তু মামুন ভাইয়ের ডেয়ারি ফার্ম, যে ফার্মের থেকে কিন্তু সারা বছরই হাই পার্সেন্টেজের গাভীগুলো উনি বিক্রি করে থাকেন এবং সুলভ মূল্যে বিক্রি করে থাকেন। আজকেও আমরা দেখাবো তিনটা একদমই রেডি গাভী, যেগুলো বাচ্চা দেওয়ার মতো একবারে রেডি হয়ে আছে। একই সাথে কিন্তু আপনাদের দেখাবো দুইটা দেশীয় এরে গরু, 2 দাঁত করে এরে বাচ্চা, যেগুলো কুরবানির জন্য এখনও রেডি করার মতো সময় এসেছে, বা যারা নিতে চান তারা কিন্তু এই কুরবানির জন্য এই ধরনের এরে বাচ্চাও নিতে পারবেন। দাম দর জাতমান সবই নিয়ে কথা বলবো আমাদের মামুন ভাইয়ের সাথে। মামুন ভাই আমাদের সাথেই আছে, বিস্তারিত জানবেন এই প্রতিবেদনে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি। বেচা কিনার খবর কি আপনার? বেচা কিনা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে, ভালো চলতেছে না? ইনশাআল্লাহ। শুরুতেই আপনার নাম এবং পরিচয়টা দর্শকদের দেন আজকে। আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম, মামুন ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। অল্পতে চলে যাই, মোবাইল নাম্বারটা আপনার স্ক্রিনে দেওয়াই থাকবে। দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারবে। তবে মূল বিষয়টা দর্শক, সেটা হচ্ছে যে গাভী ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সরাসরি খামারে আসবেন, খামারে এসে দেখে শুনে গাভী কিনবেন, এমনটাই মনে করি। জি ভাই, প্রথম সিরিয়ালে 1 নম্বরে যে গাভীটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী বলেন? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান খুবই জাত পার্সেন্টের গরু, সামচুসা একদম কাগজের মতো, আর গরু খুবই ভদ্র। কয় দাঁতের গাভী এটা? মাত্র 2 দাঁত বের হচ্ছে। 2 দাঁত বের হচ্ছে? 2 দাঁত বের হচ্ছে। তাহলে কি প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন বয়স আছে বাচ্চা দিতে এখনো? এই গরুটা 14-15 দিনের ভিতর বাচ্চা হয়ে যাবে। গরু খুবই ঠান্ডা এবং খুবই ভদ্র, আর অনেক জায়গা রয়েছে অনেক না? পোল্ট্রি গরু হিসেবে কয়টা গরু এরকম ব্যান্ড পাইপ থেকে অনেক মোটা ব্যান্ড পাইপ, কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ব্যান্ড পাইপটা ক্লিয়ার দেখা। ঠান্ডা। পিছনে কতটুকু জায়গা আছে একটু দর্শকদের দেখান তো। সব গরু পিছনে অনেক জায়গা আছে, পিসাব করবে বলা চলে, অনেক জায়গায় রয়ে গেছে। কতদিন সময় আছে এখনো? এটা 2 সপ্তাহের ভিতর বাচ্চা দিবে। প্রথম বিয়ানের গাভীতেই এত বড় গাভী হয়ে গেল, জি দেখার মতো গাভী। জি। কতটুকু দুধ পেতে পারে ভাই এটা? এই গরুগুলো প্রথম বিয়ানে 14-15 কেজি দুধ পাবেন। 14-15টা প্রথম বিয়ানেই? প্রথম বিয়ানে। দ্বিতীয় বিয়ানে? দ্বিতীয় বিয়ানে তো 20 প্লাস আর 20 প্লাস। অল্প করে দর্শকদের দাম শোনাবেন, যেহেতু রোজা সামনে, রোজার মধ্যে হয়তো এই গাভীটি বাচ্চা দিয়ে দিবে, যেন দুধ খেতে পারে কোনো দর্শক ভাই নিয়ে, সেই ধরনের চিন্তা ভাবনা থেকে দামটা বলে দিবেন। এগুলো তো দাম চালে 210, 5, 95 এরকম দাম চাচ্ছে, কিন্তু কোনো দর্শক যদি দর দাম না করে একই দাম বলে একটাই দাম থাকবে। কিন্তু কোনো দাম হলো 175 লাভ। 175? 175 আজকে কোনো দাম দর চলবে না, সব একদম একদম বাটা দাম, বাটা দাম একদম একদম 175, 1,75,000। চলে গেলাম 2 নাম্বার গাভীতে। 2 নাম্বার সিরিয়ালে যে বিগ সাইজের সাদা কালো রঙের যে গাভীটি দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের ভাই? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান কয় দাঁতের এটা? এটা আপনার 2 দাঁত বয়স, প্রথমবারের মতো বাচ্চা। তার মানে এই দুইটা গাভী প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে, একদম বকনা গাভী। বকনা? বকনা। এটার কতদিন সময় আছে? এটা আপনার 2 সপ্তাহের ভিতর বাচ্চা দিবে। দুটো একই জোড়ার গরু, একই টাইমে বাচ্চা দিবে, একই জোড়ার গরু। কোয়ালিটিও একই রকমের, তাই না? হ্যাঁ, একই কোয়ালিটি। আচ্ছা, এই গাভীটি থেকে কতটুকু দুধ পেতে পারে ভাই? এই গরুগুলো 14-15 কেজি দুধ আরামে আসে পাবেন। প্রথমেই 14-15 কেজি দুধ আরামে পাবে। আরামেই? আরামে। প্রথম বিয়ানের গাভী থেকে দ্বিতীয় বিয়ানে কতটুকু পেতে পারে? দ্বিতীয় বিয়ানে এই গরুগুলো আপনার 20 প্লাস হয়ে যাবে। 2 নাম্বার সিরিয়ালের গাভীটি কত রাখবেন দর্শকদের উদ্দেশ্যে? স্বল্প মূল্যে আজকে সবগুলো দেবেন কিন্তু কম রেটে। দাম চালে 205-10, দুইটা জরা ধরে কোনো দর্শক একই দাম পড়বে 75 করে। 75? যার যেটা ভালো সেটা বাইসে নিতে পারবে। দাম 175? 175। যদি দুটো কেউ একসাথে করে নেয়? দুটো যদি কোনো দর্শক একসাথে নেয় কিছু ডিসকাউন্ট করে দেবে। কিছু ডিসকাউন্ট করে দেবেন? ধন্যবাদ। চলে গেলাম 3 নাম্বার গাভীতে। 3 নাম্বার সিরিয়ালে যে লাল রঙের দেখা যাচ্ছে, এইটা কি জাতের গাভী ভাই? এটা আপনার জার্সি, বাগাবাড়ি জার্সি। বাগাবাড়ি জার্সি? বাগাবাড়ি জার্সি। এটা কয় দাঁতের? এটা আপনার খিল পরে উঠতেছে, 8 দাঁতের দিক যাচ্ছে, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান, 8 দাঁত? 8 দাঁত। 8 দাঁতের দিক যাচ্ছে। আসলে এটা গরুর শিং দেখলি পরে অনেক দর্শক বুঝতে পারবে। হ্যাঁ, শিং দেখলে বোঝা যাবে যে কয়টা বাচ্চা দিছে। এর আগে একটা বাচ্চা দিছে, যার জন্য একটা দাগ হয়েছে, আবার দ্বিতীয় বাচ্চা দিলে আরেকটা দাগ হবে। দ্বিতীয় বাচ্চা দিবে। প্রথম বিয়ানে কতটুকু দুধ পাইছিল এই গাভী থেকে? প্রথম বিয়ানে 12-13 দুধ পাওয়া গেছে। 12-13টা? এই বিয়ানে কতটুকু পেতে পারে? এই বিয়ানে 13-14-15 এরকম আশা করতেছি। এরকম আশা করা যাবে, তাই না? কতদিন সময় আছে এই গাভীটার? এই গাভীটা 1 সপ্তাহ থেকে 10 দিন। 10 দিন? জি, এখনো সময় আছে। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি এই গাভীটি নিতে চায় স্বল্প মূল্যে দিয়ে দেন? গাভীটা কোনো দর্শক যদি একই দাম পড়বে 135।
135। যে গাভিটা খালি বাজারে যে কোনো সময় যদি দর্শকরা কিনতে যায় সর্বনিম্ন 1,10,000 থেকে 15,000 টাকা লাগবে। পেটের বাচ্চাটা আছে 30-35,000 টাকা। সব সময় এসব গাভির থেকে লাভ থাকবে, কোনো সময় লাভ এইসব গাভি থেকে সব সময় লাভ থাকবে। সুন্দর একটা কথা বলেছেন। 135, একদম 1,35,000 একদম। এইবার চলে যাচ্ছি হচ্ছে রেডি যে এরে দুইটা আছে একবারে কুরবানির জন্য, চলে যাচ্ছি সেই 4 নম্বর সিরিয়ালের এরে বাচ্চায়। তো 4 নম্বর যে এরেটা দেখতে পাচ্ছি এটা তো দেশাল এরে, তাই না? এগুলো খাঁটি দেশাল, এক কথায় লাটুম কয় আমাদের দেশের ভাষায়। বুঝি নাই আপনার কথা। খাঁটি দেশাল গরু যান হৃষ্টপুষ্ট একদম রেডি টাইপের আছে, তখন আমরা লাটুম কই। একবারে লাটিম বলেন, তাই না? লাটুম। দেশাল গরু এগুলা যেটাকে বলে। খাঁটি দেশাল। আমরা তো সবসময় ক্রস গরু, এই গরু সেই গরু কুরবান দিয়ে থাকি, কিন্তু এই দেশাল গরু কয়জন পেয়ে থাকি, তাই না? এসব গরুগুলোর মাংস যদি আপনি 1 কেজি করে যদি এক পিসও খায় তাও আপনার শান্তি পাবে। ভালো কথা বলছেন। কয় দাঁতের এটা? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত একদম কুরবানি উপযুক্ত। কুরবানির উপযুক্ত একবারেই রেডি হয়ে গেছে। তার মানে যারা নেবে তারা এখন থেকে যে কদিন লালন পালন করলে ব্যাপক লাভে বোনাই করতে পারবে, তাই না? আচ্ছা, এই যে কুরবানির জন্য যে এটা দেখতে পাচ্ছি দেশাল, যেটা জি। কতটুকু মাংস হতে পারে এই মুহূর্তে? এই মুহূর্তে সর্বনিম্ন আপনার তাও 3.5 মণ প্লাস আছে। 3.5 মণ প্লাস আছে। 3.5 মণ plus। স্বল্প মূল্যে দর্শকদের উদ্দেশ্যে একটা দাম রেখে দেন তো এই এরে বাচ্চাটা থেকে। এই গরুটা কোনো দর্শক যদি ফেরে 95,000 টাকা। 95। 95,000। এখানে কি একদম রাখলেন নাকি? আচ্ছা মানে আলোচনা করে নিতে পারবে। যত সামান্য আলোচনা। আচ্ছা। চলে গেলাম 5 নাম্বার সিরিয়ালের এরে বাচ্চায়। মামুন ভাই, যে 5 নাম্বার সিরিয়ালে যে এরেটা দেখতে পাচ্ছি এটার বয়স কতদিন ভাই? এটা আপনার 2 দাঁত বয়স, কোরবানি উপযুক্ত, একদম রেডি গরু। এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। মানে দেশাল গরু যদিও ছোট হোক কিন্তু কুরবানির উপযুক্ত হয়ে গেছে, দেশাল একদম। বয়স আছে, আসলে সব গরু তো দেহে বোঝা যায় না, বয়স আছে। এটায় কতটুকুন মাংস হতে পারে? এটা আপনার 3 মণ 10 মতো। 3 মণ 10 কেজি। মানে দুইটাই একই জোড়ার গরু, তাই তো? 5-10 কেজি কম বেশি। আচ্ছা, 2-4-5 কেজি বা 10 কেজি কম বেশি হতে পারে। কেমন দামে নিতে পারবে আপনাদের কাছে? স্বল্প মূল্যে একটা দাম দিতে। দর্শক যদি নেয় এটা 90,000 লাগবে। 90,000। 90,000। ওইটা দিয়েছেন 95,000। এটা 90। আর এই 5 নাম্বার এটা 90,000। 90,000।